থেকে চন্দ্রকোনা সেন্ট্রাল বাস স্ট্যান্ড কবে মুক্তি পায় সেটাই দেখার। চম্পক দত্তের রিপোর্ট, জি24 ঘন্টা। ডিউটিতে না গিয়েও মিলছে প্রতি মাসের বেতন। অভিযোগে তীর শান্তিপুর পুরসভার কর্মচারী সনদ চক্রবর্তী বিরুদ্ধে। এ নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন পুরসভারই এক বাসিন্দা। নদিয়া শান্তিপুর পুরসভার ডি গ্রুপ কর্মী সনদ চক্রবর্তী। তিনি রানাঘাট সাংগঠনিক জেলা INTTUCর সভাপতিও, পাশাপাশি সারা বাংলা পৌর কর্মচারী ফেডারেশনের রাজ্যের সেক্রেটারি। অভিযোগ, শান্তিপুর পুরসভার ডি গ্রুপ কর্মী হয়েও তিনি পুরসভায় আসেন না, অথচ প্রত্যেক মাসে তিনি মোটা টাকা বেতন পান। তার বিরুদ্ধে সরব হয়ে এবার সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ করলেন পুরবাসী মৃণাল মৈত্র। আমি সনদ চক্রবর্তীকে আমি পৌরসভায় ডিউটি করতে আমি কোনোদিন দেখি, অথচ শুনিও নাকি পৌরসভা স্টাফ। ঠিক আছে, এখন এই পৌরসভা তো গোটাটাই দুর্নীতিগ্রস্ত, আদৌ তারা স্বচ্ছ নয়। আমার কাছে বক্তব্য হচ্ছে যে আমাদের সবাইকে পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হবে। তাহলে সমাজে যারা গরিব মানুষ তাদের কি বাঁচার অধিকার নেই? শুধু মৃণাল বাবুই নয়, সরব এলাকাবাসী এবং তৃণমূলের একাংশ। সুর চড়াচ্ছে বিজেপি, CPM, কংগ্রেসও। তো পৌরসভায় চাকরি করে ডিউটি করে না, এদিকে মাইনে পাচ্ছে। ঠিক আছে, মাইনে পাচ্ছে, শ্রমিক ইউনিয়নের একটা ভালো পদে রয়েছে, শ্রমিকদের সঙ্গে কোনো আলাপ আলোচনাও নেই। আর এই যে গত লোকসভা ভোটে আমাদের শান্তিপুর পৌরসভায় 36,000 ভোটে হেরে গেলাম, এটা আমাদের লজ্জা। দিদির কাছে আমাদের করজোরে আবেদন, এইসব নেতাবর্গদের অবিলম্বে ছাঁটাই করে নতুন মুখ নিয়ে আসা। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি বিভিন্ন যে পৌরসভাগুলোকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, তার মধ্যে একটা শান্তিপুর পৌরসভা। পৌর নাগরিকরা তার পৌর পরিষেবা, তার দ্বারা কোনো রকম পৌর পরিষেবা যে পাচ্ছে না, সেই বিষয়েই তাদের ক্ষোভ তৈরি হচ্ছে সাধারণ মানুষের প্রতি। এবং তৃণমূলের যে কালচার, তৃণমূলের যে সংস্কৃতি, সেটারই তিনি ধারক ও বাহক ভূমিকায় আছেন। যদিও সনদ চক্রবর্তীর সাফাই, তিনি বিশেষ ছুটিতে আছেন। বিভিন্ন কাজে হয়তো আমাকে যেতে হয়, সেক্ষেত্রে আমাদের ট্রেড ইউনিয়নের যে আইন আছে, নিয়ম আছে, সেখানে AITC, INTTUC, CITU যারা নেতৃত্ব, তারা স্পেশাল লিভ পায়। সেক্ষেত্রে আমি স্পেশাল লিভ নিয়ে যাই এবং আমাদের যে কর্মস্থলে, আমি শান্তিপুরে তারা জানে আমি অফিসে থাকি, কর্মস্থলে থাকি, এটা নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে। নিশ্চিত যদি এইরকম কিছু করে থাকেন সেটা নৈতিক বলে আমি মনে করি, কারণ তার কিছু ছুটির লিভ ছিল, কিছু নিয়েছেন। আমি যদি তারপরে অতিরিক্ত তিনি যদি ছুটি নিয়ে থাকেন, সেটা তিনি অবশ্যই ভুল কাজ করেছেন। এবং তার যে বলছেন প্রমোটিং বা এই বিষয়, এটা আমার সঠিক তথ্যটা অতটা জানা নেই। যদি তিনি সেই কাজের সঙ্গে যুক্ত থাকেন, প্রয়োজনীয় তদন্ত করে যদি তার প্রয়োজনীয় দল ব্যবস্থা নেন, তিনি নেবেন। এখন দেখার, শান্তিপুর পুরবাসীর থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর তৃণমূলের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় কি না। শান্তিপুর থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার নতুন